আমার সরলতার সুযোগ নিয়ে আমার সংসারের এত বড় সুযোগ নিয়ে আমার সংসার স্বামী সব শেষ করছে। এখন যদি আমি এটার বিচার না পাই, আমি লাইভে এসে আত্মহত্যা করুক, ওরও বিচার করুক আমারও করুক, সমস্যা নাই। কিন্তু ও ঠিকই বুক ফুলাই হাঁটতেছে, কিন্তু আমি কেউর কাছে মুখ দেখাইতে পারতেছি না, না কেউর কাছে যাইতে পারতেছি। তার জন্য আজকে আমার এই অবস্থা। আমার স্বামীর ধরানোর জন্য 5 বার পুলিশ আনছে আমি বাসায়। তার কথা শুনে সে আমার বলছে, তোমার স্বামীরা তুমি ধরাইয়া দাও, তেন করো তেন করো। তার সব কথা শুনে আজকে আমি সব হারাইছি। আমার বাচ্চা, হাজবেন্ড, সবার কাছে আমি কালার হয়েছি। কেউর কাছে আমি মুখ দেখাতে পারি না, কোনো কেউর কাছে আমি মুখ ধরতেও পারি না। আজকে তার জন্য এই অবস্থা। আমার জীবনটা এত খারাপ ভাবে ধ্বংস করছে। আমি আমার হাজবেন্ড এত খারাপ ভাবে ঠকাইছি। আমি তার বেবি নষ্ট করছি ডিসেম্বরে, নষ্ট করে আমি বলছি এটা আমার হাজবেন্ডের বেবি। আমি হসপিটালাইজ আমার হাজবেন্ডের ডকুমেন্ট দিয়ে ওর বেবি নষ্ট করছি। এরপরে আমি ওরে বলছি, বুঝে দেখ তুই বিয়ে কর, নাইলে কিন্তু আমি সবাই সবকিছু বলে দিব। পরেও বলতেছে আমি বিয়ে করুম না। তোর কাছে কোনো প্রমাণ আছে? আসলেই তো আমার কাছে কোনো প্রমাণ কিচ্ছু নাই, আমার কাছে কোনো প্রমাণ কিচ্ছু নাই। আমি মুখে ওরা দেখাইতে পারব না। আমি সবার কাছে যাইতেছি, আমি মন ফাল্গুনবাসী কমিটির কাছে যাইতেছি। আমার যদি সুস্থ বিচার আছে, হয় সে বিয়ে করব, তাহলে আমি আত্মহত্যা করে সব মন ফাল্গুনবাসী বাংলা কমিটির সবাই দায়ী থাকবে। নিজে ঠিক করতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত কাজ, আর ওর বিচার যতক্ষণ পর্যন্ত আমি না পাইছি। ও কেন করছে আমার সাথে এমন? হয় ওই বিয়ে করব, তাহলে মন ফাল্গুনবাসী কি এটা রায় কি দিব? মন ফাল্গুনের বাংলা কমিটির মানুষরা জানে এটা সমাধান কি দিব। না হলে আমি যদি আবার সুইসাইড করি, যদি আমি সুইসাইড করে মারা যাই, এরপরে তারা দায়ী থাকবে, ওসমান গনি দায়ী থাকবে, ওসমান গনির ছেলে দায়ী থাকবে, সবাই দায়ী থাকবে। আমার ফোন দিয়ে হুমকি দেওয়া হইতেছে, তার মামি আমার ফোন দিয়ে হুমকি দিতেছে আমি কেন লাইভে আসি, আমি করি তেন করি। আমি কোনো না খুঁজে আমি লাইভে আসছি কেন? সে আমার সাথে এমন করো, আজকে এমন করে, আজকে আমি এখনো হসপিটালে, আমি ঠিকভাবে দাঁড়াতে পারি না। তারপরও আমি সবার কাছে আমি বিচার চাই। কেন সে আমার সাথে এমন করো? এমন বিচার করুক যাতে মন ফাল্গুনের আর কোনো বিবাহিত মেয়ের দিকে কোনো ছেলে তাকাইতে না পারে। তার এই বিচারের দিক দিয়া দেখা ওর বিচার একটাও, এত মেয়ের জীবন নষ্ট করছে, সব এখন তুলে উঠতেছে। সেটা এখন আমার বিয়ে করে, বিয়ে করলেই এটা ওর একটা শাস্তি। কেউ এই বিচারের পরে কেউ যাতে আর কোনো মা বোন তাদের উপরে তাকাইতে না পারে, এমন বিচার হোক। আমি সবার কাছে অনুরোধ। আমি তারে বলছি তুই বিয়ে করবি কিনা, ও বলছে ও আমার বিয়ের প্রলোভন দেখাইছে। প্রলোভন দেখায় এখন সে আমার বলে সে আমার বিয়ে করবে না। কেন বিয়ে করবে না? আমি 3 বাচ্চার মা, আগে খবর ছিল না আমি 3 বাচ্চার মা। পরে বলতেছে না আমি তোর বিয়ে করবো না। আমি আমার স্বামীর কাছে ফিরে যাইতে পারতেছি না, আমি আমার বাচ্চাদেরকে ধুইরা দেখি না। আমি কত খারাপ হয়ে গেছি। আমার 3 নম্বর বাচ্চারা 14 মাস বয়স, আমি ধুইরা দেখি না ওই বাচ্চাটারে। আর আমি এখন হসপিটালে বসে আছি। সবাই আমার এই বিচার করো, আমি সবার কাছে বিচার চাই। আমি মন ফাল্গুনবাসীর কাছে বিচার চাই। ওর বাবারে সবাই ফোন দিছে, বলছি দেখ তোর ছেলে এইসব করছে। ওর বাবার একটাই দায়, আর বাবা একটা কথাই বলছে, আমার ছেলের ভাল লাগছে, আমার ছেলে গেছে, আমার ছেলের ভাল লাগবো না, আমার ছেলে যাবে ওই খারাপ। আমি বুঝি খারাপ, আমি খারাপ। আমি এখন কার কাছে যে মুখ দেখাবো? আমি এখন কার কাছে যে কি করবো? আমি আমার হাজবেন্ডের কাছে থাকতে পারতেছি না, না আমি ঘুমাইতে পারতেছি না। আমার খাওয়া দাওয়া ঠিক আছে, আমি 2 মিনিটের লেগা আমার মাথার থেকে এগুলো সরাইতে পারি না। আমি কি করবো?
আমার সরলতার সুযোগ নিয়ে আমার সংসারের এত বড় সুযোগ নিয়ে আমার সংসার স্বামী সব শেষ করছে। এখন যদি আমি এটার বিচার না পাই, আমি লাইভে এসে আত্মহত্যা করি, আত্মহত্যা কইরা সবাই দায় থাকবে এটার জন্য। এটার জন্য সবাই দায় থাকবে, কেউ এটা রিয়েকশন নিতেছে না, সবাই শুধু দেখতেছে, মজা নিতেছে, কেউ এটা রিয়েকশন নিতেছে না। সে ঠিকই বুক ফুলায় হাঁটতেছে, সে ঠিকই বুক ফুলায় হাঁটতেছে, দোকানদারি করতেছে, মানুষের কাছে বলতেছে বুঝি আমার ওর কিছুই হবে না, যা করার আমার হয়েছে, ওর কিছুই হইব না। কিন্তু আমি এটার বিচার চাই। আমার সাথে খুব খারাপ হয়েছে, ও আরো অনেক মেয়ের জীবন নষ্ট করছে, কেউ আসে নাই, কিন্তু আমার সাথে খুব খারাপ হয়েছে। আমি কার কাছে যাবো? একবার সুইসাইড করে বাইচে আসছি। আমি যদি ইয়া যদি না পাই, এটার ইয়া যদি আমি না পাই, সমাধান না পাই, আমি যদি আরেকবার সুইসাইড করি, এটার জন্য বাংলা কমিটি, মন পাগল বাংলা কমিটি সবাই দায়ী থাকবে। কারণ এই বেজাল কেউ বাইঙ্গা দিতেছে না, কেউ আগায় আসতেছে না। আমি বুঝতেছি আমার যে কি অবস্থা, আমি কেউর কাছে মুখ দেখাতে পারতেছি না, আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন কেউর কাছে না।